আজকের ভিডিওতে আমি খুব ইজি টোটাল ৮টি অ্যাক্টিভিটি আইডিয়া দিব যা কিনা আপনি আপনার বাবুকে দিয়ে করাতে পারবেন যখন দেখবেন আপনার বাবু রোটেশনাল স্কিমার মধ্য দিয়ে যাচ্ছে। সো আগে চলুন জেনে নেই রোটেশনাল স্কিমাটা কি। Assalamu alaikum. It's me Rimu, a former teacher and a mother of one child. রোটেশনাল স্কিমা হলো শিশুদের শেখার এমন একটি ধাপ যেখানে শিশুরা যেসব জিনিস অনবরত ঘুরতে থাকে বা ঘোরানো যায় সেসব জিনিসকে পছন্দ করে। এটা ওদের আসলে শেখার একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে ওরা জানতে পারে যে কিভাবে কিছু একটা ঘুরে। আজান যখন রোটেশনাল স্কিমার মধ্যে দিয়ে যায়, আমি যেটা দেখেছি ওর মধ্যে মোস্ট অফ দ্য টাইম যখন বাসায় ওয়াশিং মেশিন ঘুরতে থাকে ও খুব আগ্রহ নিয়ে মেশিন যে ঘুরছে সেটা দেখতে থাকে। দেন ওর যত গাড়ি আছে ওগুলোর চাকাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখা ট্রাই করে অথবা নিজেই ঘুরে ঘুরে ডান্স করতে থাকে। আর মাঝে মাঝে ও শুয়ে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে থাকে, ফ্যানটা যে ঘুরছে সেটা দেখে। আর এই সময়ে দেখা যায় যখন হ্যান্ড ওয়াশ করছে বা বাইরে থেকে এসে হাত মুখ ধুচ্ছে তখন কলটা আমাকে ছাড়তে দেয় না। ও যদিও টডলার বয়সে সবকিছুই ওরা নিজে নিজে করতে চায়, বাট ওর কলটা ঘোরানোর ব্যাপারে খুব বেশি আগ্রহ থাকে যখন ও রোটেশনাল স্কিমার মধ্যে দিয়ে যায়। এগুলো আসলে সব বাচ্চার মধ্যেই কিছু না কিছু দেখা যায়। এই স্কিমার মাধ্যমে ওরা যে কোনো কিছু ঘূর্ণন বা রোটেশন সম্পর্কে জানতে চায়, কিভাবে কোনো কিছু ঘোরে বা কেন ঘোরে বা ঘুরলে কি হয় সেগুলো জানার একটা আগ্রহ তৈরি হয় এই সময় বাচ্চাদের। সো রোটেশনাল স্কিমা কিন্তু বাচ্চাদের মধ্যে যে কমন ৮টা স্কিমা দেখা যায় তার মধ্যে একটি। এই ৮টা কমন স্কিমার মধ্যে আমি 4টা কিন্তু অলরেডি ডিসকাস করে ফেলেছি আগের ভিডিওগুলোতে, যেগুলো আমার স্কিমা প্লেলিস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা না জানেন যে স্কিমা জিনিসটা আসলে কি, তাহলে অবশ্যই এই প্লেলিস্টের প্রথম ভিডিওতে দেখে আসবেন। কারণ আপনার বাচ্চাকে যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে কিন্তু স্কিমা সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা থাকা খুবই জরুরি। সো এখন আমরা জেনে নেই খুব ইজিলি আমরা কিভাবে ওদেরকে কিছু অ্যাক্টিভিটি দিয়ে ওরা যখন এই স্কিমার মধ্যে দিয়ে যায় ওদেরকে আমরা সাপোর্ট করতে পারি। সো প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা তো সবাই লাটিম চিনি, ছোটবেলায় অনেক লাটিম ঘুরিয়েছিও আমরা। সো যেহেতু ওরা রোটেশনের উপরে খুব বেশি আগ্রহী থাকে এই সময়, সো আমরা ওদেরকে লাটিম দিতে পারি। ওরা লাটিম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই রোটেশনাল স্কিমার ফেজটা পার করে দিতে পারে। দেন কিছু টয়েস পাওয়া যায় যেগুলো রানিং ওয়াটারের নিচে রাখলে কিন্তু ঘুরতে থাকে। সো ওই ধরনের টয় আমরা ওদেরকে দিতে পারি। যখন ওরা রোটেশনাল স্কিমার মধ্যে দিয়ে যায় তখন ওরা গোসলের সময় এই টয়টা দিয়ে খেলতে পারে। দেন আরেকটা একেবারে ইজি গোয়িং অ্যাক্টিভিটি বা টয় যেটাই বলেন দিতে পারেন, সেটা হচ্ছে চুড়ি। চুড়িটা আমাদের সবার কাছেই অ্যাভেলেবল থাকে। সো আপনার কোন একটা স্পেয়ার চুড়ি বাচ্চার হাতে দিয়ে দিলেন, ও যদি ঘোরাতে না পারে আপনি নিজে ঘুরিয়ে ঘুরিয়ে ওর সাথে একটু খেলা করলেন, এতেও কিন্তু ওদের যে ঘোরানোর যে আর্টসটা ওটা কিন্তু ওদের একটু কিছুটা হলেও পূরণ হয়। দেন আমরা কয়েন দিতে পারি, কয়েনও তো আমরা ঘোরাতে পারি, বা এই ধরনের ছোট ছোট যে কোনো খেলনা যেগুলো একটু ঘোরানো যায় সেগুলোই কিন্তু আমরা এই সময়ে বাচ্চাদেরকে দিতে পারি ওদের ওদের রোটেশনাল স্কিমার চাহিদাটা পূরণ করার জন্য। দেন 6 নম্বর অ্যাক্টিভিটি যেটা আমরা দিতে পারি সেটা হচ্ছে আমরা ওদের সাথে একটু ডান্স করতে পারি, ওরা অনেক মজা পাবে। ডান্সের সময় আমরা ফিতা ইউজ করতে পারি, ফিতা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি ডান্স করা যায় ওরা কিন্তু মজা পায় এই সময়টায়। দেন আমরা আরেকটা যেটা করতে পারি, খুব ইজি একটা অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে যে কোনো সময় আমরা কিচেনে কিছু একটা মিক্স করছি, যদি ওদের জন্য প্যানকেক বানাই, প্যানকেকের ব্যাটার মিক্স করি, বা পুডিং বানাই, পুডিং এর ডিমটা চিনির সাথে মিক্স করি, তখন কিন্তু ওদেরকে কাজে লাগিয়ে দেওয়া যায়। ওরা খুব আগ্রহ নিয়ে এই সময়ে এই মিক্সিং এর কাজগুলো কিন্তু করতে পারে। দেন এছাড়া আমরা প্লে ডো দিয়ে ওদের সাথে খেলা করতে পারি, ওরা বল তৈরি করতে পারে ডোটা ঘুরিয়ে ঘুরিয়ে। সো এই 8টি তো একেবারেই ইজি গোয়িং টয় কথা বললাম বা অ্যাক্টিভিটির কথা বললাম। এছাড়া আপনাদের হাতের কাছে যা যা পান যেগুলো ঘোরে সেগুলো কিন্তু ওদের এই সময়কার চাহিদাটা মেটাতে অনেক সাহায্য করতে পারে। সো এই 8টা অ্যাক্টিভিটির সাথে আমি আরো কিছু এক্সট্রা অ্যাড করে দিই, যদি আপনারা অ্যাভেল করতে পারেন এগুলো বাচ্চাদেরকে ইজিলি দিতে পারেন। সেগুলো হচ্ছে হ্যাঙ্গিং রিং দিতে পারেন, ওখানে ওরা ঝুলে ঘুরতে পারে কিছুক্ষণ। দেন আমরা হুলা হুপস দিতে পারি, একটু বড় বাচ্চাদের জন্য, যদিও ওরা তখন কোমরে নিয়ে ওটাকে ঘোরাতে পারে। দেন এখনকার কিন্তু অনেক স্ক্রু ড্রাইভার জাতীয় অনেক খেলনা বের হয়েছে, স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে পারে স্ক্রু ড্রাইভার দিয়ে, এই খেলনাটাও ওদেরকে দেয়া যায়। একটা টয় আমরা দিতে পারি ফিজেট যেটাকে বলে, ওরা কিন্তু ইজিলি ওটাকে সবসময় ঘোরাতে পারে, যেহেতু রোটেশনাল স্কিমার মধ্যে দিয়ে ওরা যাচ্ছে সবসময় ওদের হাতের মধ্যে রাখতে পারে যখনই ওদের এই আর্টসটা হয় যে কিছু একটা ঘোরানোর। সো এই ধরনের রেগুলার টয়েস দিয়ে কিন্তু আমরা আমাদের বাচ্চাগুলোকে সাপোর্ট করতে পারি। ওদেরকে একটু যদি খেয়াল করি আমরা যে ওরা কিসের প্রতি আগ্রহী, কারণ বাচ্চারা কিন্তু টডলার বয়সটায় অনেক বেশি খুব দ্রুত সবকিছু শেখে আর খুব দ্রুত ওদের ফেস গুলো চেঞ্জ হয়, একটার পর একটা ওরা শিখতে থাকে। সো আমরা যদি অবজার্ভ না করি যে ওরা কি করছে, ওদের কি চাহিদা, তাহলে কিন্তু আমরা ওদেরকে সেই অনুযায়ী সাপোর্ট দিতে পারবো না। আর যদি আমরা চাই যে আমাদের বাচ্চাগুলোর ডেভেলপমেন্ট সব থেকে ভালো হোক, আর আমরা যদি চাই যে আমাদের বাচ্চাগুলোকে যতটা পারি সাপোর্ট করি আমরা ওদের ডেভেলপমেন্টের পথে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ওদেরকে অবজার্ভ করাটা
খুব খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি পারেন নোটও নিতে পারেন যে ও কোন মাসে কি ধরনের অ্যাক্টিভিটির প্রতি আগ্রহী হচ্ছে, এবং সেই অনুযায়ী যদি আপনারা ওদেরকে সাপোর্ট করতে পারেন, ওদেরকে অ্যাক্টিভিটি দিতে পারেন, ওদেরকে ওই অনুযায়ী টয় দিতে পারেন, টয় রোটেশন করে করে, তাহলে কিন্তু ওদের ডেভেলপমেন্টটা অনেক অনেক সুন্দর হয়। সো আজকে ভিডিও পর্যন্তই। আপনারা যদি স্কিমা সম্পর্কে জানতে চান, অবশ্যই স্কিমা প্লেলিস্টের ফার্স্ট ভিডিওটি দেখে নেবেন, তাহলে স্কিমা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হবে যে এটা কি এবং কেন বাচ্চাদের মধ্যে স্কিমাটা দেখা যায়। সো আশা করি দেখা হচ্ছে ওই ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।